আলোচনার বিষয়টি হলো যে সালাতের শর্তাবলী। আজকে আমরা আলোচনা করব সালাতের শর্তাবলী। সালাতের শর্তাবলী মোট 60টি। কয়টি? সালাতের শর্তাবলী সর্বমোট 7টি। প্রথম নাম্বার, নিয়ত করা। সালাতের প্রথম নাম্বার কি? শর্তাবলীর মধ্যে 60টির মধ্যে প্রথম নাম্বার কি? এইদিকে মনোযোগ। 60টির মধ্যে প্রথম নাম্বার নিয়ত করা। প্রথম নাম্বার কি? নিয়ত করা। সালাত আদায়কারীকে পূর্ব থেকে নির্দিষ্ট সালাতের কথা মনে মনে স্থির করতে হবে। কেননা হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক আছে ভাইরা? দ্বিতীয় নাম্বার, শরীর পাক। সালাত আদায় করার সময় শরীর পাক থাকা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সালাত আদায় করার পূর্বে যেগুলো কাজ আমাদের জেনে থাকা প্রয়োজন, আমলে প্রয়োজন হয়, সালাতে প্রয়োজন হয়। প্রথম নাম্বার কি? নিয়ত করা। প্রথম নাম্বার নিয়ত করা। সালাত আদায়কারীকে পূর্ব থেকে নির্দিষ্ট সালাতের কথা মনে মনে স্থির রাখতে হবে। কেননা হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয় নাম্বার কি? শরীর পাক। দ্বিতীয় নাম্বার শরীর পাক। ওযু কিংবা গোসলের প্রয়োজন হলে তা সমাধা করে শরীর পবিত্র করা। কেননা আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম যুনুবান ফাত্তাহহারু। ঠিক আছে, শরীর পাক রাখতে হবে, গোসল করতে হবে। ঠিক কিনা কর? 3 নাম্বার, কাপড় পাক। 3 নাম্বার, কাপড় পাক থাকা দরকার, আছে না নাই? কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজের শর্তাবলী 60টি। এই 60টি আপনার আমার ভিতরে পরিপূর্ণ আছে কিনা আজকে এখান থেকে জেনে নিন। কি? 3 নম্বর, কাপড় পাক। যে কাপড় পরিধান করে সালাত আদায় করবে তা পবিত্র হওয়া। মনে করেন এই কোটি আমি পরছি, এই কোটিটা পবিত্র কিনা? ঠিক কিনা? পবিত্র থাকা দরকার, আছে? আছে? হ্যাঁ, পবিত্র থাকা লাগবে। এই নামাজের এই যে নামাজ পড়ব, এই পোশাকটা পবিত্র আছে, পবিত্র রাখা লাগবে। ঠিক কিনা কোন? এই জন্য কাপড় পাক। যে কাপড় পরিধান করে সালাত আদায় করবে তা পবিত্র হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহারু, ওয়াসিয়াবাকা ফাতাহহারু। 4 নাম্বার, সালাতের জায়গা পাক। আমরা যে জায়গায় সালাত আদায় করব, খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। আমরা যে জায়গায় সালাত আদায় করব ওই জায়গাটা পাক আছে কিনা সতর্ক থাকবেন। আপনারা যে জায়গায় সালাতটা আদায় করবেন ওই জায়গাটা পাক আছে কিনা সেটা দেখতে হবে। অনেক মসজিদে দেখা যায়, আমার মসজিদেই তো দেখি এরকম সালাত আদায় করব, নামাজ আদায় করব, যাই নামাজ বিছানো আছে, দরজাটা খোলা আছে, এমতো অবস্থায় মুরগি ঢুকে পায়খানা করে ফেলছে। ঠিক কিনা কোন? আছে না নাই? এমন আছে না নাই? অনেক সময় মুরগির বাচ্চা ঢুকে এরকম পায়খানা করে ফেলে, আছে না নাই? জায়গাটা পাক থাকা লাগবে। কি? জায়গাটা পাক থাকা দরকার। নামাজের জায়গা পাক থাকা লাগবে। যে স্থানে দাঁড়িয়ে সালাত আদায় করবে তা পবিত্র হওয়া। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার, সতর ঢাকা। সতরের পরিমাণ হলো পুরুষদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য হাত, পা ও মুখ ব্যতীত
সমস্ত শরীর, মহিলাদের সমস্ত শরীর ঢেকে রাখা, আর পুরুষদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই হাঁটুর নিচ পর্যন্ত। অনেকে আছে, এমন কিছু লোক আছে টাকনু নাই, ওই টাকনুর নিচ পর্যন্ত থুয়ে যায়। মহিলা ফেল, ঠিক কিনা কর? ছায়া ব্যবহার করে মনে হয়। আজ অধিকাংশ দেখা যায় যে মহিলারা টাকনুর উপরে, মানে নিচে যে পায়ের নিচ টাকনু, ওই টাকনুর উপরে তুলে রাখে। আর পুরুষরা কি হয়েছে, টাকনুর নিচে নেমে দেয়, একেবারে নিচে, মানে প্যান্ট এমনভাবে গুজে রাখছে পায়ের তলা বরাবর, ঠিক কিনা কোন? তলা বরাবর রেখে দিয়েছে। ওই তলা মানে এমনভাবে হাঁটছে, ওই তলার যেই প্যান রাখা হয়েছে, ওই প্যানের তলাও ছিঁড়ে গেছে। তো দেখেন, যেই জায়গায় মহিলাদের রাখা লাগবে টাকনুর নিচে, পুরুষেরা নিচে রাখে। এরা তো মহিলা ফেল, কথা কোন ঠিক কিনা? এই জন্য টাকনুর উপরে পরবেন লুঙ্গি বা পায়জামা, ঠিক কিনা কোন? আর মহিলা যারা আছেন তারা সমস্ত শরীর ঢেকে রাখা। তো 6 নাম্বার, কেবলামুখী হওয়া, কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতর, আল্লাহ তাআলা বলেছেন যে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা। 7 নাম্বার, নির্ধারিত সময়ে সালাত আদায়, শরীয়ত নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় করা।